আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা তো আলেমের মা, হাফেজে কোরআনের মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার গর্ভ থেকেই তো এ জমিনে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আসছে। আদর্শ সন্তান কবি নজরুল আসছে, আদর্শ সন্তান জুনায়েদ বাগদাদি, আদর্শ সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী। ও আম্মা জানেরা, আপনি কি পারেন না একটা ভালো আদর্শবান ডাক্তারের মা হইয়া কবরে যাবেন? ওরে ডাক্তার তো আছে, তবে তাসলিমার মতো ডাক্তার এ জাতি চায় না। প্রফেসর তো আছে, তবে আহমদ শরীফ ঢাকা কলেজের নাস্তিক প্রফেসরের মতো কোন প্রফেসরের জাতি চায় না। জাতি ডাক্তার চায়, ডাকাত চায় না। জাতি প্রফেসর চায়, নাস্তিক চায় না। কি বলো? এরে আম্মা জান, আপনি একটা আদর্শ ডাক্তার এই জমিনে উপহার দিয়ে যান। আপনার সন্তানকে এমন আদর্শ দিবেন, সন্তান যেন মোবাইলে চরিত্র বিক্রি না করে। জীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র। আপনার সন্তান যেন কারো সাথে বেয়াদবি না করে, আলেমের বরদোয়া না নেয়, মুরব্বীদের বরদোয়া না নেয়। খবরদার, আপনার সন্তান যেন শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিয়ে মইরা না যায়। কখনো যেন মা বাবার সাথে খারাপ আচরণ না করে। এমন ভাবে যদি শিক্ষা দিয়ে, আদর্শ দিয়ে একটা ডাক্তার বানায় যান, আপনার জীবন বড় ধন্য। ওই ডাক্তারি করতে গিয়া কোরআন ভইরা ভইরা মা বাবার জন্য দোয়া করবে। আজান হলে মসজিদে চলে যাবে, আলেমদের দোয়া নিবে, আলেমদের পরামর্শ নিয়ে চলবে। এমন একজন ইঞ্জিনিয়ার বানায় যান আম্মা, একজন আপনি আদর্শ প্রফেসর বানায় যান। আপনার মতো কত মহিলা এখনো আছে নামাজ ছাড়ে না, পর্দা ছাড়া চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, এবং স্বামীর মাল নষ্ট করে না, আমানত রক্ষা করে চলে। আম্মা জান, আপনি কেন পারেন না? আপনি যদি আদর্শ নিয়ে চলতেন, নামাজ পড়তেন, স্বামীর জন্য দোয়া করতেন, দেখতেন আপনার স্বামী আপনার আশেকা হয়ে যাইত। আপনার স্বামীকে যদি বুঝাইতেন, স্বামী আমার, মা বাবার আদর চাইয়া তোমার ঘরে আসি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে আমার জীবনের একটা দাবি, কোনদিন হারাম টাকা ঘরে আনবা না, অবৈধ টাকা ঘরে আনবা না। আমাদের সংসারে অবৈধ টাকা আইনা সংসার নাপাক করব না। আমার ঘরে অবৈধ টাকা দিয়া সন্তানের রক্ত নাপাক করব না। আমার ঘরে অবৈধ টাকার খানা দিয়া আমার রক্ত নাপাক করব না। আমার প্রত্যেকটা মা যদি স্বামীকে ঠান্ডা মাথায় হাসি মুখে বুঝাইতেন, কোন স্বামী হারাম আর অবৈধ টাকা ঘরে নিতে পারত না। আম্মা জান, আপনার দ্বারা সম্ভব। আপনি চাইলেই তো স্বামীর একটু দিনের পথে আনতে পারেন। নামাজের কথা বল, কত স্বামীর আমার কাছে একটু শুকর আদায় করে, হুজুর আমি জনমের খারাপ, নামাজ নাই, রোজা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ একটা বিবি আমাকে দিছে। আজান হলেই নামাজে দাঁড়ায়, কোরআন তেলাওয়াত করে, কোনদিন আমার কাছে কিছু চায় না, আমার জন্য দোয়া করে। আল্লাহ একটা ভালো স্ত্রী মিলাইছে, হুজুর দোয়া করেন আমিও জানো আমার স্ত্রীর হক আদায় করতে পারি। বলে না অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, একটা ভালো সন্তান হওয়ার জন্য, বানানোর জন্য আপনাকে আদর্শ ভালো হতে হবে। ও স্বামী বাবা, ও মুরব্বী বাবারা, আপনাদেরও ভালো হতে হবে। একজন ভালো মা ঘরে চাইলে নিজের আদর্শ ভালো লাগবে। আপনি যদি আদর্শ আর চরিত্র নষ্ট করেন, আপনার ঘরে ভালো চরিত্রের নারী আসবেই না। আল খাবিসাতু লিল খাবিসিন, ওরে খবিসের সাথে খবিস আসবে। তোমার সাথে এক মাইয়া কোরআন কসম খাইছে। আমি কি ওই মাইয়ার সিরিয়াল কত? কয় হুজুর এটা কেমনে কম? আমি কি তোর সিরিয়াল যত, ওই মাইয়ার সিরিয়াল তত। তুই কয় মাইয়ার জীবন খাইয়া এরপরে এটারে ধরছ? কয় 4 টাকা। কয় ওই মাইয়াও 3 স্বামী খাইয়া তোর 4 নম্বরে ধরছে। ডানা কাটা ভরি পাইছো, তোর গোষ্ঠী শুদ্ধ কাটতে দিয়ে কইবে আমার ডানা কাটাই দেয়। কি ডানা কাটা ভরি ঘরে আনছো, আইয়েই কয় তোর বাপের ডানা ভালো না কাট। ঘরে দুইটাই কয় তোর মা আর শাশুড়ির ডানা ভালো না, কেটে দে। কয় কি করবো? কয় ঢাকার শহরে ফ্ল্যাট ল। ঢাকার শহরে ফ্ল্যাট লইয়া স্বামী আর স্ত্রী থাকে, দুইজনে দুদিকে দৌড়ায়। কিছুদিন পর স্বামীরে ফকিন্নি বানাইয়া এইবার কয় তোর ডানাও খারাপ, আমি হিজরত করলাম। ঠিক নেই?
হাসো কা, আমি খুশির কথা কইছি না জুতার বাড়ির কথা কইছি? তুই ওই পথে আসো, তোর লজ্জা করে না আবার হাসো? তোর কপালে এরকম একটা পড়লে তোর দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। জীবনে যদি কিছু কইরাও তওবা কর আর আল্লাহর আল্লাহ, বিয়ে যদি কপালে থাকে তো একটা গরিবের মাইয়া দিও, নামাজি মা, ভালো গরু কিনতে গেছে দুধ খাইবে, এখন জিগা এই গরুটায় দুধ দেয়, মায়ের দিত কয় কেজি? মায়ের দিত 20 কেজি। তাহলে মায়ে যদি 20 কেজি দেয়, বাচ্চায় অন্তত 15 দিবি। গাভীর দুধ খাইতে গিয়া মায়ের খবর নিলি, কিন্তু যেই মাইয়া তোর আপন জীবনটারে সাজাবে, বুঝা গেলে এই সংসার ইতিহাস হয়ে থাকবে। ওই সময় বিয়ার সময় একবারও জিগাইলা না ওর মা পর্দা করেনি, নামাজ পড়েনি, একবারও জিগাইলা না। এই জন্যই তো কপাল বড় খারাপ। ও যুবক, এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক আমি যে এতক্ষণ চিল্লাইতেছি, একবারও কিন্তু বলি নাই হুজুর হ, স্কুলে তালা মার, মাদ্রাসায় যা, একবারও বলি নাই। বরং চাকরিজীবীকে ধন্যবাদ দিয়া বলি, চাকরি কইরা জান্নাত। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة، إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يصب منه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया,
कुफ्र को मिटा कर सदाकत बताया, कुफ्र को मिटा कर सदाकत बताया। জামিয়া মোহাম্মদী এমদাদুল উলুম কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল 17 নভেম্বর 2024 বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ, শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে কেরামের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের এই মজলিসে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, रसूल अकरम, रहमत आलम, नबीउल अरब अल आज़म, हबीब किबरिया, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आका इनामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন। দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে আর ফেসবুকে লেখে, উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে হেদায়াত যদি না থাকে, ওদেরকে আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন। উলামায়ে কেরামের ইজ্জত যত বাড়বে, উম্মতের ইজ্জত সম্মান বাড়বে। আর উলামায়ে কেরাম অসম্মানিত হলে উম্মতেরও অসম্মান। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। আপনাদের ধারণা কি নবী গাজীপুরে আসবেন, বাইতুল মুকাররমে আসবেন? আর এক সেকেন্ডের জন্য নবীজি এই জমিনে আর সাহাবায়ে কেরাম জবাব দেন। কোন আইম্মায়ে কেরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ কেউ আসবেন? বড় বড় আউলিয়ায়ে কেরাম, খাজা মাইনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফিসানি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আমানত, শাহ আলী খানজাহান আলী, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, হুসাইন সাহারওয়ার্দী, আনোয়ার শাহ কাশ্মীরি আর আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র
কেবলমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া এই জাতিকে যারা উল্টাপাল্টা পথ দেখাবে, এই পথ মরার পথ। এই পথ দুনিয়াতে ধুকে ধুকে কষ্ট পাওয়ার পথ। এ জাতিকে একমাত্র শান্তির পথ দেখাতে পারে কোরআন সুন্নাহর আলোকে কারা? উলামায়ে কেরাম। ভালো করে বুঝেন, ভুল হলে ধরায় দিয়েন, বেদবি করেন না, সাবধান। উলামায়ে কেরামের সাথে আজ বাংলাদেশে যত ঝামেলা, শুধু উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার ফলাফল। কথা ঠিক? চাই সেটা সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক। অনেকে ব্যক্তিগতভাবেও আলেমদের সাথে বেয়াদবি করে না? ইমামের সাথে পাওয়ার দেখায়, আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে বেয়াদব যে, সেও বেয়াদব, ব্যক্তিগত বেয়াদবি করলে সেও বেয়াদব। এক কথায় উলামায়ে কেরাম ছাড়া এই জাতিকে কেউ শান্তির পথ দেখাতে পারবে না। এজন্য এই জাতির জন্য একমাত্র নির্ভেজাল আপন কলিজার বন্ধু উলামায়ে কেরাম। আর সব বন্ধু ধান্দাবাজ, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ এ জাতির বন্ধু উলামায়ে কেরাম, কোনো সন্দেহ নাই। এই উলামায়ে কেরামের ইজ্জত উম্মতের ইজ্জত। কথা ঠিক? আর এই উলামায়ে কেরাম যার আদর্শ লালন করেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন। তিনি কেমন পারফেক্ট একজন আদর্শবান ব্যক্তি, যার আদর্শের সাথে পৃথিবীর কারো আদর্শের কোনো মিল নাই। এরপরে আমি একটু আগে বয়ান করে আসছি আপনাদের গাজীপুরের আরাক এলাকা। নবীজির আদর্শ ছাড়া, সত্য কথাটা মানেন আর না মানেন, অন্তত স্বীকার করেন, নবীজির আদর্শ ছাড়া আর সুন্দর আদর্শ কার মধ্যে আছে? তাল মিলেন না, বুঝে কোন নাই বললে নবীরটা মানেন না কেন? কথা বলবেন খুব হুঁশের সাথে, তাল মিলেন না। নবীজির থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে বলেন। যদি কেউ ভরা মজলিসে দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে একটু ভালো আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমার কথা শুনেন, এরপরে জবাব দিবেন। বহুত লাফাইছেন, একটু থামেন না, একটু ঠান্ডা মাথায় শুনুন। দেশ স্বাধীন হয়েছে না? হয় নাই? নাকে তেল লাগায় ঘুমাইতেছেন না? দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মহিলারা সাংবাদিকদের নিয়ে বলে আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। এজন্য কোনো বেঈমান বিধর্মী না, মুসলমানকে মনে রাখতে হবে, মুসলমান স্বাধীন হয়ে চিৎকার দিবে ওদিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন, যেদিন এদেশের প্রত্যেকটা পরতে অঞ্চলে কোরআনের বয়ান বুক ফুলায় আলেম করবে, কোন সুদ করবে নামাজির অনুমতি নিতে হবে না। ওখানে বলে আসছি, মাহফিলে যারা বাধা দিবে তাদের নাম লিস্টি করো। ছাত্র জনতার আন্দোলন হয়নি, সফলতা হয় নাই উলামায়ে কেরাম মাঠে না আসা পর্যন্ত। মুসলমান প্রয়োজনে আবার জীবন দিবে। মুগ্ধ কেন? আবু সাইদ কেন আবার জীবন দিবে? কোনো ব্যক্তির জন্য না, নেতার জন্য না, কোনো দলকে ক্ষমতার থেকে নামানোর জন্য আর উঠানোর জন্য না, দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য। কাফনের কাফন রেডি রাখো, আবার ডাক আসবে, আবার নামবো, আবার জালেমের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। উলামায়ে কেরাম বুক ফুলায় বয়ান করবেন। কোন নেতা যদি বাধা দেয় লিস্টি করো, কোন প্রশাসনের ব্যক্তি বাধা দিলে লিস্টি দাও।
তারা কি বলতে চায় রেকর্ড করো, আবার উলামায়ে কেরাম নিয়ে ময়দানে অবতীর্ণ হব। স্বাধীন কি এর অর্থ ওয়াজে বাঁধা হবে? স্বাধীনের অর্থ কি ইমাম তার মসনদ থেকে বিদায় নিতে হবে? এই সমস্ত যারা করে, সে আমার মতো কোনো হুজুরও যদি লেবাস পরে উল্টা পাল্টা করে, লিস্টি করো, লিস্টি করে কথা রেকর্ড করে আমাদের হাতে দাও। ইনশাআল্লাহ কোন ব্যক্তি কারো উপরে জুলুম করবে, সে যেই হোক, সোনার বাংলায় তাকে ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের কাছে, আল্লাহর জাতের কসম, আমি নবীরটা বাদ দিয়ে আমি জিয়া সাহেবেরটা নিব, আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবের সাহেবেরটা নিব। আমার ইমানের কথা আমি বলছি, ভালো করে বুঝবেন, তারপরে আওয়াজ দিবেন। রসুলের থেকে আদর্শ যদি কেউ বলে আব্রাহাম লিঙ্কনের মধ্যে আছে, আমি তারটা নিব, নবীরটা বাদ। পারবেন? পৃথিবীতে ১৫০০ বছর পর্যন্ত বহু পণ্ডিত আদর্শ বিক্রি করেছে, কিন্তু কেউ শান্তি দিতে। এক কথায় জবাব, পৃথিবীর সব ব্যক্তির বানানো আদর্শ না পাক, একমাত্র মদিনার রসুলের আদর্শই হলো পাক। আমার রসুলের আদর্শ কেমন পাক, আর অন্যদেরটা না পাক কেন? পুরো মানুষটাই না পাক, খায় না পাক, 3 বেলা খাইয়াও মদের বোতল লয়ে দৌড়ায়। তাহলে দেমাগ ভালো না নষ্ট? নষ্ট, দেমাগের থিওরি নষ্ট। 3 বেলা খাইয়াও এরপরে গাঞ্জা খায়, 3 বেলা খাইয়া বিড়ি টানে, আল্লাহর দেয়া নিয়ামত খাইয়া না পাক খায়। নাই, যত বড় নেতা তত বড় ব্রেন নষ্ট, যত বড় তত বড় মদের বোতল। দেমাগ ঠিক আছে? নাই। খবর নাও, বৌরে মা কয় কোন সময় মদের বোতল খাইয়া। কথা ঠিক? সত্য কথা মানো আর না মানো, অন্তত স্বীকার করো। আর রসুল কেমন পাক, যে রসুলের 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আমার রসুল কেমন পাক, যে নবী 63 বছর হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি বেঈমানরা দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, যে নবীর 63 বছর হায়াতে কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই, সেই নবীর আদর্শ কত সুন্দর। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন, সেখানে রসুলের আদর্শ। জুতা দুইটা কেমনে পরবেন, সেখানে নবীর আদর্শ। পৃথিবীর কোন নেতার আদর্শে নখ কাটার নিয়ম আছে? বউ চালাইবেন কেমনে, কোন নেতার আদর্শে নিয়ম আছে? রহমতুল্লিল আলমিনের আদর্শের নিয়ম আছে, বউ কেমনে চালাবা, বউকে কেমনে শাসন করবা, ডিটেলস আদর্শ রসুল 23 বছরের প্রেসক্রিপশন দিয়ে গেছেন। 23 বছরের প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত যারা ফলো করবে তারা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। আর যারা রসুলের আদর্শ বাদ দিয়ে চলবে এরা দুনিয়ায় পতন, পরকালেও পতন। এদের দুনিয়াও ধ্বংস, আখেরাতও। ওই 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ হইল কি, যে বিল্ডিং থুইয়া দৌড় আছে কোনো লাভ? চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুর গো মেয়াদি নাই, শেষ কি? কেন? এ সম্মান টাকা দিয়া কিনি নাই, কে দিছেন? টাকা দিয়া সম্মানের চেয়ারে বসলে ফুলের মালার ঘরে জুতা। আর আল্লাহর দেওয়া সম্মান যারা পায় তারা দুনিয়াতেও বাদশা, মরার পরেও বাদশা। আল্লাহটা নেও। আমি তো আলেম হইতে পারি না, কেমনে নেব? আলেমের সাথে সম্পর্ক রাখো, মোহব্বত রাখো, দুশ্মনী রাখিও না। তো দেখবা আলেম যেই চেয়ারে বসবে বিছানায়, তোমাকেও আল্লাহর পাশের চেয়ারে সম্মান দিবেন। আলেম যেই সম্মান পাবেন আল্লাহর থেকে, আলেমের সাথে বন্ধু সেই সম্মান পাবে। এ কথায় কোনো ঝামেলা নাই, ঘুরানি ফিরানি নাই, কথা সব ক্লিয়ার।
গুরানি ফিনানি আছে মুনাফিকদের মধ্যে, মুমিনের মধ্যে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। অতএব ঘুমানোর সময় আছে, সবাই ঘুমাবে, মুসলমান ঘুমাবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের মুরগি রাখছে আমানত, শিয়াল পণ্ডিত ভাই কয়দিন? কয় 3 দিন। 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়া হোসাই মাফ হোসাই, জিন দেখেন মরাও ভাবা না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। ইমাম সাহেব নিরপেক্ষ থাকতে হবে কেন? সবার বড় দায়িত্ব। আমি বলি ইমাম সাহেব যদি নিরপেক্ষ থাকে, কমিটির প্রত্যেক সদস্যকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির লোক যদি পচা রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লাগায়া ইসলামের কোরআনের রাজনীতি করবে। আপনাদের কি মত? ইসলাম বা কোরআনে রাষ্ট্রনীতি নাই? যারা বলে ইসলামে বা কোরআনে রাজনীতি নাই, তারা কি বুঝাইতে চাইলো? যে কোরআন ও ইসলাম সব দিক থেকে কমপ্লিট, একদিক থেকে দুর্বল। রসুল রাষ্ট্র চালাইছেন, আবু বকর চালাইছেন, ওমরে ফারুক চালাইছেন, ওসমান গনি চালাইছেন, রাষ্ট্র পরিচালনা হযরত আলী করেছেন। ভালো করে লিখে রাখো, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। আর বলে মসজিদে রাজনীতি চলবে না। হ্যাঁ, মসজিদে দাঁড়ায় মেম্বারের নৌকার ভোট চাইলে, ধানের ভোট চাইলে, অন্য ভোট চাইলে যদি সমস্যা না হয়, তাহলে ইমাম সাহেব ইসলামের কথা বলবে, কোরআনের হাত দিয়ে আল্লাহর মহব্বতে ভোট চাইবে, এতেও কোনো সমস্যা হবে না। আপনারা সবাই ইসলাম চান না? চান, কিন্তু এরপর হয় না কেন? ভোটের আগের রাত্রের হাদিয়ায় কেবলা ঘুরে যায়। ঠিক নেই? বর্তমান বাংলাদেশে চেয়ারম্যান আছে আলেম, জানেননি? বর্তমানে আপনাদের প্রিয় বক্তা চেয়ারম্যান না রানিং? মুফতি হেদায়েতুল্লাহ আজাদি বরিশাল। বিবারিয়া চেয়ারম্যান আলেম মুফতি আমজাদ হোসাইন। সারা বাংলাদেশের চেয়ারম্যান এক জায়গায় করেন, আর এদেরকে এক জায়গায় করেন। নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহেব, বুড়া মানুষ, সাইকেলে লইয়া বাড়ি বাড়ি মানুষের সরকারের বরাদ্দ চাউল মাইপা মাইপা দিয়া রাজনীতি শিখায় গেছে রসুল। তুমি কি রাজনীতি শিখাবা? রসুল শিখায় গেছেন। ওমরে ফারুক খেলাফতে, নবী নাই, আবু বকর নাই, এরপরে কে আছেন? রাষ্ট্রের ক্ষমতায় কে আছেন? ওমর। ঈদের বাকি একদিন, রোজার ঈদ, বিবি একদিন আইসা কয়, আমগো বাজার টাজার লাগবে না, কিন্তু বাচ্চাদের কিছু পোশাক লাগে, একটু কেনার ব্যবস্থা করেন। যার হাতে পুরো দুনিয়া হাতে, অর্ধজাহানের খলিফা, শয়তান ওমরের ভয় পায়। হ্যার খানে বিবি কয়, সন্তানের পোশাক নাই, ঈদের বাকি আছে একদিন, পোশাক নিয়ে আসেন। ওমর কি কয়? পোশাক কেনার টাকা নাই। কি নাই? পোশাক কেনার টাকা নেই। বিবি বুদ্ধি দেয়, যেহেতু টাকা নাই বলছেন, একটা পরামর্শ। কি? তা আপনি যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যারা দিছেন, তার কাছে একটা চিঠি লেখেন যে আমাকে 1 মাসের অগ্রিম বেতন দাও। 1 মাসের অগ্রিম বেতনটা পাঠায় দাও। বিবির কথা শুই না ওমর কা ঠিক আছে। এবার চিঠি লেখলেন। অর্থ মন্ত্রণালয়ের জিম্মেদার আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তার কাছে হযরত ওমর চিঠি লেখলেন, এই আবু ওবায়দা, আমার আগামী মাসের বেতনটা একটু দিলে একটু ভালো হয়, সামনে ঈদ আসতেছে তো।
বার্তাবাহক চিঠি নিয়ে চলে গেলেন। ওমরে ফারুকের চিঠি অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আবু ওবায়দা ইবনুল জাররার হাতে দিলেন। চিঠি খুইলা আবু ওবায়দা কাঁদতেছেন। আরে ওমর এমন কি কইল যে আবু ওবায়দা কাঁদেন? আবু ওবায়দা উল্টা আর একটা চিঠি লিখলেন ওমরের কাছে, আর বলে দিলেন, এই বার্তাবাহক যাও, আমার চিঠি ওমরের কাছে দাও। চিঠির মধ্যে দুইটা প্রশ্ন করেছি, যদি আমার খলিফা জবাব দেয় আমি টাকা নিয়ে আসবো, আমি নিজে। দুই প্রশ্ন তুমি দেখো না, তাকে দিয়ে দেখাও। লেখা চিঠি কাভার করে দিয়ে দিস। ওমরের কাছে যখন উল্টা চিঠি আইছে, খুইলা ওমর কাঁদতেছে। ওমরের চোখে পানি। এই আবু ওবায়দা, আমি খেলাফতের দায়িত্বে, অর্ডার দিলেই তো, টেলিফোন করলেই তো গোষ্ঠী শুদ্ধ দিয়ে দিবি, টাকার অবস্থা কেন? প্রশ্ন দুইটা। আবু ওবায়দা বলে, টাকা আমি দিব, তবে আমার দুই প্রশ্নের জবাব দেন। আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইছেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন কিনা তার গ্যারান্টি দেন। রাজনীতি বলে ইসলামে নাই। দ্বিতীয় প্রশ্ন, আপনি আজকে চেয়ারে বসে আছেন, আগামী 1 মাস আপনারে জনগণে চেয়ারে খলিফা রাখবে কিনা? জবাব দেন। আপনি যে এখন বইয়া রয়েছেন চেয়ারে প্রধান, আগামী 1 মাসের যে বেতন নিবেন, ওই 1 মাস আপনারে জনগণ রাখবে না জহুরের আগে দৌড় দিবেন? কি রাজনীতি বুঝে না? হুজুরেরা কি বুঝে? হুজুরেরা যা বুঝে, এটা বুঝার মেধাই তো তোমার নাই। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির কিতাবের নাম কোরআন। এই কোরআন যার কাছে আছে, সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আপনি 1 মাসের বেতন চাইলেন, জনগণ আপনার 1 মাস রাখবে কিনা? ওমর কাঁদে আর আল্লাহ, আবু ওবায়দাকে তুমি কবুল করো। আবু ওবায়দা আমাকে সতর্ক করে আমার অন্তরের কলবের চক্ষু খুলে দিছে। এর নাম ইসলাম। যেই ওমরের হুঙ্কারে হরিণ আর বাঘ এক হাতে পানি খায়, কোনো ঝগড়া নাই, দুশ্মনী নাই। যেই ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পালিয়ে যায়, যেই ওমরের হুঙ্কারে রাশিয়া রোম সম্রাট কাঁপতেছে, এই ওমরকে ডারে গরম 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 পুরো দুনিয়া। কারণ কি? গোয়েন্দা পাঠায়, দেখ তোর বডিগার্ড কয়জন? গোয়েন্দায় কয় ওমরের একটা লোক বডিগার্ড নাই, একা একা হাঁটে। কইতে পাওয়ারটা কি? গোটা দুনিয়া কাঁপতেছে এই লোকটার কারণে। একটা গার্ড নাই, কোনো গার্ড নাই। তাহলে মাইরে ফেলাইলে আমরা লুটি ফুটে খেতে পারবো। মারবো কেমনে? একা একা কোনানে পাওনি, খোঁজ নাও। গোয়েন্দাদের খোঁজ লাগা এক লোক দিছে, তরবারি নিয়ে যা, যদি ওমরের একা পাও মেরে ফেলবি, পুরস্কার বড়। খোঁজ নিয়ে দেখে ওমর একা। হঠাৎ পাহাড়ের পার্শ্বে একটা খোলা ময়দানে ওমর হাতের বালিশ বানাইয়া ওমর ঘুমায়। খবর পাইয়া খুশি, ওমরের একা পাইছি, মারা বড় সহজ। আমার মাওলায় যদি রাখি, মারবে কোন চোরায়? তরবারিটা খাম থেকে বের করে দুশ্মন ময়দানের পার্শ্বে দাঁড়ায় ভাবে, ওমর তো একা ওই পার্শ্বে ঘুমায়, আমি যাই। 1 কদম যায়, আবার দাঁড়ায়, আবার চিন্তা করে কি করি। যাইতে যাইতে আগায়, পেছনে আবার সামনে, আবার পেছনে, আবার সামনে, আবার পেছনে। সামান্য একটু জায়গা বাকি, কিন্তু কাছে গিয়া তাকায় দেখে
ওমর ডান হাতের বালিশ বানাইয়া ঘুমায়। জঙ্গলের একটা বাঘ ওমরের চারপাশে ঘুরে আর পাহারা দেয়। মানুষের দাম বেশি না বাঘের দাম বেশি? মানুষ কার গোলাম? হ্যাঁ, ভালো করে মুখস্থ করো, পেছ লাগায়ও না। বাঘ মানুষের গোলাম, গরু মানুষের গোলাম। মানুষ কার গোলাম? এটা থার্ড ক্লাসের মানুষ, চাষি, চাষ করে। এরা কি বড় শিক্ষিত? যারা লাঙ্গল চালায়, গরু দিয়া চাষাবাদ করে। এ খেয়াল করেন, এই একটা চাষি লোক আউযুবিল্লাহ পারে না, ধন্যবাদও কইতে পারে না, ওয়েলকাম কইতে পারে না। এই চাষি একটা গরু রেখা, এই গরু দাঁড়া, দাঁড়ায়নি। সত্য কথা কই, গরু ডাইনে যা, যায়নি। বামে যা, যায়। হ্যাঁ, কুত্তারে আল্লাহ বুদ্ধি দেয় নাই, মানুষকে দিছে। একটু ভাবো, একটা চাষির কথায় যদি গরু দাঁড়ায়, ডানে যায় বামে যায়, একজন খাঁটি আল্লাহওয়ালার কথায় কেন বাক চলবে না? এই কথাটা আমগো দেশের কিছু কিছু ঢুকে না। এই জন্য ওলিয়া উলিয়ার সাথে বেয়াদবিমূলক কথা বলে। আমরা ওলি মানি না, আউলিয়া মানি না। আমি সারা দেশে কসম খায়া কইছি, যারা ওলি মানে না, আউলিয়া মানে না, তারা কোরআন মানে না, হাদিসও মানে না। এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চয়ই আমি আল্লাহ সাবিরিনদের বন্ধু হয়ে থাকি। নবীজি বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। এই আমারও কিন্তু জরুরত আপনাদের থেকে বেশি। আপনারা যাইবেন 1.5 কিলো, আমার যেতে হবে 100 কিলো। অতএব আমনে গেলে আমিও যাবো গে। সব জায়গায় চালাকি চলে না। আপনার উঠার ব্যারাম থাকলে ভিতরে ঢুকছেন কেন? ওই কত আশেকরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনে ফাঁকে ফাঁকে বিড়ি টেনে আবার ইয়ে খাড়ায়, কথার কথা। আর এখানে কত আলেম বসা, মুরব্বী বসা, এদেরকে ডেঙ্গিয়ে বের হন। আপনার ভয় লাগে না? ফাঁকদার উল্টা পাল্টা করলে আমি মোনাজারটা দিয়ে নেমে যাব। আপনার বাসায় জরুরত আমার থেকে বেশি না, তাহলে আমিও চলে যাব। আপনি বাসায় যাবেন, আমি যাব না? সারাদিন রাতে 3 ঘন্টা ঘুমাইতে পারি না। আপনি বলবেন আপনি এগুলি না করলে সমস্যা কি? ওলামায়ে কেরাম কুত্তার মতো দৌড়ায় সারা দেশে। তাবলিগওয়ালাদের এক দৌড়, পীর সাহেবদের দৌড়, জুমার খতিবের দৌড়, আমগো দৌড়। এই দৌড় আসি বিদায় এখনো আল্লাহর নাম নেওয়ার সুযোগ পাই। না হয় নাস্তিকরা দরজায় তালা দিয়ে রাখত, মসজিদের মাইক বন্ধ করে দিত। দেখেন নাই যে ওয়াজ চলবে, বাইরের মাইক চলবে না। কিন্তু ওই নাস্তিকের বাচ্চাগুলো কোনোদিন বলে নাই যাত্রার প্যান্ডেলের মাইক বন্ধ কর, সিনেমার প্যান্ডেলের মাইক বন্ধ কর। বিয়ার অনুষ্ঠান চলে, হাজী সাহেবের বাড়ি, 6 তলা বিল্ডিং, কাফে। ইমাম কয় কিও রাত্র 12টার পরে ভূমিকম্প নিকা? না হুজুর, দাওয়াত পান নাই, আমার মাইয়ার না গায়ে হলুদ। হাজী সাহেব মিশা কইছি? মুসলমানের জন্য গায়ে হলুদ হারাম। আমার দায়িত্ব বলার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। এই জন্য দেখেন না এখন আর গর্বে আনোয়ার শাহ কাশ্মীরি আসে না, বাইজিদ আসে না। চোখ নষ্ট, পাও নষ্ট, কিডনি নষ্ট, দেমাগ নষ্ট সন্তান আসে। সন্তানের খাওয়া হারাম, হৌর বাড়িতে খাও যৌতুক। ভালো সন্তান পাবা কেন? গাছ লাগাইছো তিতে তুলের,
সেখানে বড়ই আশা করলে কি হইব? বিয়ার আগে যৌতুক খায়, বিদেশ যাওয়ার ভিসা চায়, বিদেশ যাই করবি কি? বউ কা ছোট ভাই পাহারা দিবে, এ কাম চলেনি। আল্লাহ হেদায়েত দান করুন। যৌতুক হালাল না হারাম? যারা যৌতুক দেয়, যারা খায়, যারা পরামর্শ দেয়, সবাই জালেম। এই জন্য শুরুতে বইয়েই কইছি, কাফনের কাপড় রেডি রাখ। সোনার বাংলায় যা থাকুক, জালেম থাকতে দেওয়া হবে না। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলনের ডাক আসবে, আবার ময়দানে নামতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। তাহলে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে মুসিবত একটা নেয়ামত। এজন্য আল্লাহর খাস ওলিরা কোনো মুসিবত আসলে নিয়ম ছিল ইন্না লিল্লাহ বলা, কিন্তু তারা বলতেন আলহামদুলিল্লাহ। নিয়ামত পাইলেন আলহামদুলিল্লাহ বলে, আপনি কেন আলহামদুলিল্লাহ বলেন? আল্লাহর ওলি জবাব দিতেন, আমার উপরে যে আল্লাহ মুসিবত দিয়েছেন, আমার বড় খুশি লাগতেছে, আল্লাহ আমার দিকে কুদরতের নজর লাগাইছেন। এটা বড় নেয়ামত। স্বামী আর স্ত্রী ঘর করে, স্ত্রী বড় আল্লাহওয়ালা। হঠাৎ একদিন ডেকে বলে, স্বামী আমার, আমারে তুমি ভালোবাসুনি? কয় হ্যাঁ। কেমন? কয় সীমাহীন। দলিল প্রমাণ? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি যখন যা চাইবা আমার জীবন দিয়া রেডি। কয় চাইলে দিবানি? কয় কসম, চাইলেই দিয়া দিব। ম্যাডাম কয় ঠিক দিবানি? কয় তালাক দাও। কি চাইছে? স্বামীর মাথা গরম হয়ে গেছে, কইলা কি? এটা ছাড়া অন্য কায়দা ওয়াদা করেছো, চাইলেই দিবা, দাও। দুইজনের ভেতরে মৃদু একটু তর্ক লাগছে, সমাধানের জন্য নবীর দরবারে রওনা। রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা হঠাৎ করে পিছলে পড়ে পা ভেঙ্গে গেল। কান্না করে, ও মালিক, আমারে বাঁচায়া দাও, তোমার কুদরতের নজর দিয়ে আমারে সুস্থ বানাও। স্ত্রী হাত ধইরা কয়, নবীর দরবারে যাওয়ার দরকার নাই, চলো বাড়ি যাই। বাড়ি যাইয়া স্বামীর কাছে কয়, স্বামী, আর আমি তালাক চাই না, মাপ চাই, কথা উড্ড করে নিলাম। স্বামী কয়, যদি নাই চাও তো চাইলা কেন, বললা কেন, বলার পরে উড্ড কেন করলা? কয়, রাসূলের হাদিস কি তুমি জানো না? আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে এত বছর সংসার করলাম, কোনদিন একটা মুসিবত দেখলাম না, কোনো কান্না দেখলাম না, শব্দ দেখলাম না। ভাবলাম যেখানে মুসিবত নাই সেখানে আমার মালিকের দয়ার নজর নাই, যেখানে মালিকের দয়ার নজর নাই ওখানে রহমত নাই, যেখানে রহমত নাই সেখানে আমিও নাই, এজন্য তালাক চাইছি। কিন্তু রাস্তায় গিয়ে যখন পড়ে গেছো, পা ভেঙ্গে গেছে, আমার মালিকের কুদরতের মায়ার নজর চলে আসছে, মুসিবত। ভাবলাম আল্লাহর রহমত শুরু হয়ে গেছে। আমি উড্ড করে নিয়ে ওয়াদা করলাম, যেখানে আল্লাহর রহমত আছে আমিও সেখানে আছি। আর আমরা কি করি? মুসিবত নাই, এর মধ্যে কত গালি, আল্লাহরে শুদ্ধ নামায় ফেলা। পাইলে আল্লাহ, এই জমিনই আল্লাহরে রাখতো না। নমরুদ্দে দেখো না, আল্লাহর কারণে সব ঝামেলা। কয় আল্লাহরই যদি মারতে পারি তো কেসা খতম। কয় বাস দিয়া সিঁড়ি বানায় আল্লাহরে গুলি করব। কে?
নমরুদ তীর নিয়ে উঠছে, আল্লাহর গুলি করে মারবে। তুই কয় নাম্বারের চালাক? ঠিকই তোর তীর নিয়ে, ধনুক নিয়ে উপরে উঠা তীর মারছে, একটা পাখির গায়ে লাগিয়া রক্ত আইছে, এটারে লইয়া ধাক্কাইতে ধাক্কাইতে নিচে নাইমা কয় মাইরা লাইছে যে রক্ত। এত বড় মাস্তান বাহাদুর এই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য পাওয়ার দেখাইছে। ও জাতি জানো, ওই নমরুদের ধ্বংস করার জন্য আল্লাহর কত হাজার ফেরেশতা লাগছে। একটা মশা তাও অসুস্থ, মাথার জায়গা মতো যাইয়া ফাঁকে ফাঁকে একটা মিসকল দেয়, চান্দি গরম। এত ডাক্তার, এত কবিরাজ, মাথা ঠান্ডা হয় না। হঠাৎ বুইরা বুইরা জোতার সাথে মোলাকাত, মাথা হিমেল হয়ে গেছে। নমরুদ ডাক দিয়ে কয়, এত ডাক্তার কেন? জুতার ভিতরে যে আমার মাথার ঔষধ আছে তো জানি না। আমার সান কপাল, জুতা দিয়া বাড়ি মারলেই তো মাথা ঠান্ডা। কে মারবে? কয় বেতন দিয়া কর্মচারী রাখ। কর্মচারীরা আইসা তোর কাজ কি জানোনি? স্যার কি? কয় শুধুমাত্র জুতার বাড়ি, যত জোরে বাড়ি দিবি বেতন তত বাড়ায়। কেমন সান কপাল! এই যেমন তেমন কপাল মনে করছে। মাঝে মাঝে পায়ের জুতা কপালে লাগে, এটা বুঝতে হবে সান কপাল। আমেরিকার বুশের গালে জুতা লাগছে, সাংবাদিক বলে কাইফা হাল, কেমন লাগলো? কয় ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার। মাঝে মাঝে জুতা পায়ের থেকে গালে লাগা সান কপালের পরিচয়। এরে নবীর আল্লাহর গোলাম, এরে নবীর আশিক, মুসিবত আসবে, এটা আল্লাহর নিয়ামত। যদি তুমি নেক আমলের উপরে থাকো, মুসিবত আসবে, আল্লাহর নিয়ামত। এই মুসিবতে যদি পাস করতে চাও, সাহায্য চাও আমার আল্লাহর কাছে দুই জিনিসের মাধ্যমে। এক হলো ধৈর্য, দুই হলো নামাজ। এক নাম্বার কথা, সাহায্য চাওয়া লাগবে কেন প্রশ্ন। দুই নাম্বার কথা, যদি সাহায্য লাগে তো কার থেকে নিব। তিন নাম্বার কথা, সাহায্য যদি নিতেই হয় কার থেকে নিব। এক। তিন নাম্বারে কোন সিস্টেমে নিব। সিস্টেম আছে না? চেয়ারম্যান সাহেব আপনার এলাকায় আসছে, কলারটা ধৈর্য যদি কোন চেয়ারম্যান 50 কেজি চাউল লাগবে, চেয়ারম্যান চাউল দিবে না জুতা মারবে? বলবে চাউল 50 কেজি কেন, 50 টন দিব। নিয়ম অনুযায়ী চা অ্যাপ্লিকেশন দে। এক নাম্বার প্রশ্ন, সাহায্য চাইতে বলছেন কে? প্রশ্ন কেন চাইব? আর মুমিনকে বলেছেন, কোন বেঈমানকে না। বেঈমানকে বলেন না কেন, শুধু মুমিনকে কেন বলেছেন? এর একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। আর মুমিন যে জান্নাত পাইবে, কত ফিট আছে কপালে আছে পাওয়ার আগে। দলিল দেওয়ার সময় নেই, বাংলা একটু খালি 1 মিনিটে বলি। কথা আপনারা শুনছেন, বনি ইসরাইলের 72 দল, নবী বলছেন আমার উম্মতের আর একটা দল কি কম বেশি? টোটাল কত? 73-এর মধ্যে 72 জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই কথা শুনছেন না? কিন্তু শুনছেন ঠিক, এখানে একটা চিকন কথা আছে না, হয়তো অনেকে শুনেন নাই। এই যে 72 দল জাহান্নামে যাবে, এই 72 দল জাহান্নামীদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই। 72 দল জাহান্নামী সব কিন্তু মুমিন এবং মুসলমানের মধ্য থেকে হবে। এই কথাটা অনেকে জানেন না, শুনেন নাই। শুনে থাকলে আবার শুনে নেন। 72 দল জাহান্নামীদের মধ্যে কোনো বিধর্মী থাকবে না, সব হবে মুমিন মুসলমান। এবার বুঝেন যে মুমিন জান্নাতে যাবে, কত কপালে মাইরাস।
মুমিন দাবি করে আল্লাহর হুকুম মতো চলে না, মুমিন দাবি করে নামাজ পড়ে না, মুমিন দাবি করে হালাল মতো চলে না, খায় না। মুমিন দাবি করে বলে নবী মানি, মানে না, সাহাবাদেরও মানে না। নামাজ নিজেও পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না। নিজেও হালাল ভাবে খায় না, অন্য হালাল খাইলে তাও পছন্দ করে না। ৭২ দল জাহান্নামী মুমিন হবে, কোনো বেঈমান হবে না। আল্লাহর নবী বলেন সাহায্য চাইবা কেন? কয় দুর্বল মানুষের জন্য সাহায্য। আমরা কি দুর্বল নি? আল্লাহ কয় হ্যাঁ তুই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ মানুষ বানাইছি দুর্বল করে। মানুষ তুমি কতটা দুর্বল! একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, নজর করে দেখছো ডানে বামে কোনো সাহায্যকারী নাই। বকরি তার বাচ্চাটা প্রসব করা মাত্র 4 পায়ে বকরি সাথে সাথে দাঁড়ায় যায়, ঠিক নেই? আর আমরা মানুষ কত দুর্বল! আম্মা জানের পেটে যখন প্রসব বেদনা, আম্মা জানের আওয়াজ আমার ঘরের বাহিরে যায় না, কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো আম্মা জানের কণ্ঠের আওয়াজ আর কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে নাই। আমার দাদি আর নানি আমার আম্মাকে সান্ত্বনা দিছে, কাঁদিও না, কিন্তু আম্মা জান কান্না করছেন আর বলছেন আমি মইরেই যাব। 7 আসমান আমার উপরে চাপানো। আমার দাদি আর নানিরে হঠাৎ করে আমার আম্মা কইছে তাড়াতাড়ি সরে যাও, মনে হয় বাঁচবো না, 7 আসমান আমার উপরে। এই সময় কত মা মরে যায়। তাড়াতাড়ি 1 মিনিটের জন্য আমার স্বামীকে আমার কাছে দাও, তোমরা বের হও। আব্বা জানের আইনা আম্মা জান আব্বার হাতটা ধরে কাঁদে আর কয় স্বামী, মা বাবার আদর চাইলে তোমার ঘরে আসছিল, মন ভইরা খেদমত করতে পারি নাই, দয়া করে আমারে মাফ করে দাও। আমি বাঁচবো না, আমার উপরে কোনো দাবি রাখবা না। আম্মা জানের কান্না দেখে বাবাও সহ্য করতে পারেন নাই। বাবা কান্না করে বলে বিবি ধৈর্য ধারণ করো। বাবা এই সান্ত্বনা দিয়ে গিয়ে যায় নামাজে কান্না শুরু করছে। ও সন্তান, জীবনের চামড়া খুইলে যদি মায়ের জুতা বানাইয়া দিতি, আর ওই জুতা দিয়া মা যদি জীবন ভর আরামে চলতো, তারপর ওই প্রসব রাতের বেদনার কান্নার ঋণ কোনদিন আদায় হতো না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া,
জনম দুঃখী ইয়াতিমামি চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিমামি চায় না কেহ ফিরিয়া। আম্মা জান যখন বেহুশায় পড়ে গেলেন, আমি দুনিয়াতে আসব, আমার দাদি নানি আমাকে ধরলেন আর আমাকে পরিষ্কার করে। আম্মা হুশ নাই, একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। দাদি নানি কয় তাকায় দেখ ফুটন্ত গোলাপ। যেই মায়ের মাথায় সাত আসমানের বোঝা, চোখে পানি, ওই মা মুহূর্তে আমার চেহারা দেখা সাথে সাথে কষ্টগুলো দূর হয়েছে। আম্মা জান আমাকে কোলে টেনে নিয়েছে। দাদি নানি কয় দুধ দাও। আম্মা জান দুধ দেয়, আমি গিলতে পারি না, আমার ঠোঁট থেকে গাল বেয়ে পড়ে গেছে। কত দুর্বল বান্দা, কত মাস্তানি করো। আর একটা ছাগলের বাচ্চার দিয়ে তাকাও, চার পায়ে নিজে নিজে দাঁড়াইয়া, কেউ রে দেখাইয়া দেওয়া লাগে না মায়ের ওলান কই দুধ কই। বাচ্চা নিজে খুঁজা খুঁজা মায়ের ওলানে মুখ লাগাইছে। তাকায়া দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না। আমার আব্বা জান যদি আমি দুধ না পাইতাম, ডাক্তারের কইতো ঔষধ দাও, বাচ্চা দুধ পায় না। কিন্তু বকরির বাচ্চাটা দুধ না পাওয়ার কারণে কোনো ডাক্তারের কাছে যায় না। আল্লাহ ওরে এমন ভাবে বানাইছেন, ওর পুরা মাথার মধ্যে কপালের অংশ বড় শক্ত। ও নিজে একটা ইঞ্জিনিয়ার হইয়া জন্ম নিছে। শক্ত ওলানটারে কেমনে নরম করলে দুধ আসবে, মাথার এই অগ্রভাগ দিয়া জোরে জোরে আঘাত করেছে। মায়ের ওলানে দুই তিনটা আঘাত করা মাত্র মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল, মুখ লাগাইলো, দুধ আসলো, পেট ভরে গেল। একটা বকরির বাচ্চার কাছে মানুষ কত দুর্বল। আল্লাহ বলেন জমিনে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি বানাইনি। পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছেও দুর্বল। মানুষের বানানো 2 টাকা দামের একটা বেলেটের কাছেও বড় দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। সবাই এমবিবিএস ডাক্তার, এফসিপিএস এর সার্টিফিকেট নেওয়া, এফআরসিএস এর সার্টিফিকেট নেওয়া, কিন্তু এরপরও এক একজন আর একজনের কাছে কেমন দুর্বল। মেডিসিনের ডাক্তারের কাছে গিয়া যদি কই আমার গলায় আওয়াজ হয় না, কি করুম? কয় এই বিষয়ে আমি ডাক্তার না। কয় কি করুম? কয় নাক কান গলার কাছে যাও। নাক কান গলা বলা, আমার নাক কান গলা দেখবে, যদি বলি পেটে সমস্যা, আমি সরি পারবো না। দুনিয়াতে একে অন্যের কাছে মেধার বেলায় দুর্বল,
দুনিয়ার মেধা আখিরাতের লাইনে ধর্মের মেধায়ও সবাই দুর্বল। যে ব্যক্তি কোরআন পড়তে পারেন না, যে করতে পারে তার কাছে দুর্বল। যে কোরআনের শুধু রিডিং পারে, অর্থ জানে না, অর্থ জাননেওয়ালার কাছে দুর্বল। যে অর্থ জানে, তাফসীর জানে না, তাফসীরওয়ালার কাছে অর্থ জাননেওয়ালা দুর্বল। একজনে অর্থ জানে, তাফসীর জানে, কিন্তু ফতুয়া দিতে পারে না, মুফতি সাহেবের কাছে তাফসীরওয়ালা দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। এই দুর্বল মানুষটা কেমনে যে আগাবো জান্নাতের পথে, বড় আমি অসহায়। আবার যেই রাস্তা দিয়ে হাইটা যাব ওই রাস্তাও বড় খারাপ। কয় দুনিয়ার বাজার বড় খারাপ, এই বাজারের মধ্যে দিয়েই জান্নাতে ঢোকা লাগবে। কয় বাজারও খারাপ, আমিও দুর্বল। কয় বাজার কেমন খারাপ? নবী বলেন দুনিয়াতে সব থেকে উত্তম জায়গা মসজিদ, আর খারাপ জায়গা বাজার। বাথরুমের নবী খারাপ না কইয়া বাজারের খারাপ কেন বললেন? কয় বাথরুমে এমন অন্যায় হয় না, বাজারে গেলে যেই অন্যায় হয়। এজন্য বাজার খারাপ। কিন্তু কিছু মানুষের ঘুম ভাঙ্গে বাজারে, ঘুম আসে বাজার। সারাদিন দোকানে বয়ে চায়ের দোকানে চাপাবাজি করবে আর ফাও চা খাইবে। এরকম চাপাবাজ আছে না? আওয়ামী লীগের একটারে ভাইলে ফাম দিয়া ফিরি 2 কাপ চা, ঠিক নি? বিএনপির একজনের ভাইয়া কয় আওয়ামী লীগ গেছে আর নূহ নবী কিয়ামত হইল আর আসবে না, তোমরা ধান লয়ে খাড়ায় যাও। ফাম দাউন দিছে, কয় হুদা চা না রে, রুডিও দে। খাইয়া লইয়া ফাম দিয়ে এরকম 13 কাপ চা খাইয়া লাইছে ফাও। আর একের কথা অন্যের লাগায় তুমুল ভাবে ঝগড়া, বাজারে আগুন। এজন্য নবী বলছেন বাজার বড় খারাপ আর মসজিদ বড় দামি। খারাপ জায়গায় খারাপ মানুষের আড্ডা, দামি জায়গায় দামি মানুষের আড্ডা। দুনিয়াতে আমরা বড় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় গিয়া দেখবা একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোস্ত পারবেনি। গাজীপুরের কোন খাদক সাহেব 3 বেলায় 17 কেজি মারবে? আছে? না থাকলে কি হইব? ধাক্কা ধাক্কি চলে। ডাক্তার কইছে মিষ্টি খাবি না, হারাম। হে গেছে মিলাদুন নবীর জেলাফি খাইতে মসজিদ, ঠিক নি? এক হাত দিয়ে 1 প্যাকেট লইয়া মানুষের ভিড়ে তল দিয়ে আর 1 হাত ঢুকাই দিছে। পিছন দিক একজনে তাকায় দেখে ও 2টা টানে, আমি একটাও পাই না। ওর বগলে তলের ডাটাই না দৌড় দিছে। আর কি পেছন দিয়া ধইরা মাইর। এবার 2 জনে ধাক্কা ধাক্কি করতে করতে যেই প্যাকেটটাও পাইছিল পায়ের তলে বইরা বর্তা। কতক্ষণ পর ধাক্কা ধাক্কি কইরা ঘামায় গেছে, তাকায় দেখে পিছেও কেউ নাই, মসজিদ খালি, আমরা 2 জন। কানে ধইরা তওবা করে, আর জীবনে মসজিদে আমু না। কেন? কয় প্যাকেট হয়নি। খাওয়ানোর জন্য পাগল। কত পারবি? কয় 1 কেজি গরু খাওয়ার শক্তি নাই। কয় খাইলে কিন্তু বাথরুমের দরজা আগের থেকে খোলা রাখতে হয়, নিম্ন চাপ। অথচ ওই জমিনের মধ্যে বড় বড় সমুদ্রে নীল তিমি আছে। এক একটা নীল তিমির খাদ্য তালিকা প্রতিদিন 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? এই নিমক হারাম কপাল ভরা মানুষ কে খাওয়ায়? গর্তের পিপিলিকারে কে রিজিক দেয়? সত্য কথা স্বীকার করো। মশা মাছির খানা কে দেয়? জঙ্গলে হাজারো প্রাণী, ওদের খানা কে দেয়? উড়ন্ত পাখি শূন্যের মধ্যে ঘুরে ঘুরে পেট বইরা সন্ধ্যাবেলা বাসায় আইসা হাজির, নিজের পেটও ভরা, বাচ্চার খানাও নিয়ে আসলো। বলো উড়ন্ত পাখির রিজিক কে দিয়েছেন? নদীর মধ্যে সমুদ্রে হাজারো কোটি কোটি মাছ কে খানা দেয়?
বলতে পারবেননি সাগরের মাছগুলো না খাইয়া কোনোদিন শুকায় গেছে। জঙ্গলের প্রাণীর খানা নিতে আপনাদের এই গাজীপুরে সকাল 8টায় আসছে এলাকায় আসছে। এই যে আপনাদের পাশে পার্ক আছে না, জঙ্গল, শিয়াল আছে না, কত কিছু আছে। ওরা কি আসে গাজীপুরে সকাল 8টায় নাস্তা করতে? ওগো কাছে খানা পৌঁছায় কে দেয় বলুন তো? শিয়াল, জঙ্গলের প্রাণী, নদীর মাছ, আরো আরো যারা এই যে যেগুলোর নাম বললাম, ওরা দামি না আমরা দামি? তো ওগো কাছে যদি খোদায় রিজিক দিতে পারে, আমগো কাছে আরো আগে দিবে না? তা আমরা কুত্তার মতো ভাগল হয়েছি কেন? চরিত্র খারাপ হয়ে গেছে। কুত্তা এরকম ভাগল হয় না খাওয়ানোর লেগে, বাঙালি যেই ভাবে বাইরে জবাই করে লেছে, ও একা খাইবে। ইন্ডিয়ার খবর না সোনার বাংলা? হাটাজারি থানার ভেতরে 2 ভাই মিলে এক ছাদের একটা বিল্ডিং বানাইছে, টাকা দিছে। কিন্তু এখন বড়াই করে, বড় ভাই কয় পুরাটা আমি করছি, ছোট ভাই কয় সব টাকা আমার। শুনতে শুনতে কথা আইছে আম্মাজানদের কানের ভিতরে, আর সাংবাদিক লাগবে না, কাম হয়ে গেছে। আম্মা জানেরা তিলের তাল বানায় স্বামীর কান্ডারে গরম বানায় দিস। এবার 2 জনের ভেতরে ঝগড়া, ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। বড় ভাই যতই বাহাদুরি করুক না কেন, ছোট ভাইদের প্রতি একটা আলাদা দরদ আছে, মায়া আছে, ছাড় দেওয়ার মতো মন আছে, যেটা অন্যদের থাকে না। বড় ভাই একটু কম কয়, ছোট ভাই বেশি কয়। ছোট ভাই কয় 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 কিন্তু জালটাও মিটাইতে চায়। শয়তান এমন ভাবে দখল করেছে, ওই ছোট ভাইরে আরো কিছু মানুষ তাল দিয়া এমন ভাবে নিছে, ছোট ভাই ষড়যন্ত্র শুরু করলো, বড় ভাইকে রাতের গভীরে মাইরেই ফেলাম। এশার আজান হয়ে গেছে, বড় ভাই নামাজ পড়ে ঘরে আইসা আলাদা মাঝখানে একটা দেওয়াল, ওই পাশে এক ভাই, পাশে এক ভাই। বড় ভাই খানা খাইতে বসছে, ছোট ভাই পিছন দিক দিয়ে ভাই কথা আছে শুনে যাও, বাইরে নিয়ে গেছে, দরজাটা বাহির থেকে লাগায় দিছে। বড় ভাইয়ের বউ দরজাটাই না দেখে বন্ধ, বাহির থেকে লাগানো। ছোট ভাই বন্ধু বান্ধব নিয়া বড় ভাইরে ছাদের মধ্যে নিয়ে মায়ের শুরু করছে। বড় ভাইয়ের বউ শুনে ছাদের মধ্যে ধুম ধুম আওয়াজ হচ্ছে, দরজাও খুলে না। হঠাৎ টাইম 5 মিনিট, ঘন্টাকে ঘন্টা কেন স্বামী আসে না কেন? একটা চিৎকার মারছে, পাশের বাড়ির মানুষ চলে আসছে, আইসা দরজা খুলছে, বের হইয়া স্ত্রী তো অন্তরে একটা বাড়ি মারছে। হঠাৎ দেখে ভাই রক্তে পুরা সাপ লাল হয়ে গেছে। ওই কথা রাখ, এই হলো দুনিয়া। খাইতে পারে আধা কেজি, দুনিয়া সব খাওয়ার জন্য কুত্তার মতো পাগল হয়ে গেছে। আল্লাহ কয় তোর শরীর ঠিক রাখার জন্য আমি আম দিছি, কাঁঠাল দিছি, আমি নিজে পাকাইয়া দিব, 1 মাস অপেক্ষা কর। কয় না, আমার জিহ্বা কুত্তার থেকেও খারাপ, আমি এত ধৈর্য ধরতে পারি না। মার গাছের মধ্যে মেডিসিন মার, খোদায় ফাঁকাবার আগে আমি থাপড়ায় ফাঁকায় ফেলাম, একেবারে আল্লাহর আগে ফাঁকায় দিছি। খাইয়ে হয়েছে বাথরুম ফ্রি, রোড ফ্রি হয়ে গেছে। মানুষ কত নিমক হারাম, মাছ কত পিওর, মানুষ বানাইছে ভেজাল। ফল পিওর, মানুষ বানাইছে ভেজাল। হোটেলে খাবেন, আরে ভাই মানুষ টাকা দিয়ে খায় না, কথা বলেন না কেন? তা তুমি 2 নাম্বার তেল দিয়ে ভাজো কেন? 6 দিন আগের তেল দাও কেন? মানুষ তো টাকা দিচ্ছে, সমস্যা কি? তুমি 2 টাকা বাড়ায় নাও, মানুষকে ধোকা দাও কেন? ধোকা দিয়ে বাঁচতে পারছো? 10 বছরে যা কামাইছো 1 রাইতে সব আগুন লেগে শেষ। হে আল্লাহর মাইর, আল্লাহ হেদায়েত দান করে। আমরা বড় দুর্বল। আবার সেই বাজার দিয়া জান্নাতে যাব, ওই বাজার বড় খারাপ। এরপর আবার 3 দল শয়তান আমার পেছনে টানে, যেন আগাইতে না পারি। মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান।
এমত অবস্থায় সাহায্য ছাড়া চলার কোনো রাস্তা নাই। এতক্ষণ আলোচনা কইরা এক প্রশ্নের জবাব দিলাম, এবার আবার প্রশ্নের জবাবটা আপনাদের থেকে নেই। প্রশ্ন কি ছিল? সাহায্য লাগবে কেন? এই কেনর জবাব এই মাত্র দিয়া মোটামুটি গুছাইছি। এবার আপনাদের অন্তর কি বলে? সাহায্য ছাড়া চলা যাবে। এইবার প্রশ্ন দ্বিতীয়টা, সাহায্য লাগবে ফাইনাল, তবে কার থেকে নিব এ নিয়ে এখন পরামর্শ। আমি যদি জিগাই কার থেকে নিবেন, সবাই দুই হাতের সাথে ভাও দুইটা আলগি দিয়ে কইব আল্লাহর থেকে নিব, কিন্তু এটা তাজা মিছা কথা। যদি মানুষ আসলে আল্লাহর থেকে সাহায্য নিত, এই দেশে কোনো সুদী এনজিও থাকতো না। নিমক হারামের গোষ্ঠী গরিবের ৫,০০০ টাকা ধার দিবে না, নাই। আর যদি কয় সুদে লাগাবি, কয় ৫০ দিব, ওরে সাথে সাথে জুতা মারা যাইতো। অভিশপ্ত মা বাবার সন্তান, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মাখলুকাতের লানত সুদখোরের উপরে, ঘুষখোরের উপরে। ওরা আল্লাহর দুনিয়ার বড় দুশমন, ওরা ডাকাত, ওরা জালেম, ওরা ২৪ ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করে। ওদের হজ কবুল হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব নাই, মসজিদ বানাইলে সওয়াব নাই। ওরা যতবার মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না। আল্লাহ কয়, এই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। কোরআনের আয়াত সূরা বাকারা। তুই তোর মায়ের সাথে ২৪ ঘন্টা জিনার গুনাহ করবি, তোর সাইদা নু এরকম সুদখোর নাই। গরিব না খায় মরে, ৫,০০০ টাকা ধার দিবে না, সুদে লাগাবি ৫০ দেব। এরপরে কিস্তি আদায় না করতে পারলে এবার জানাজার খাটের সামনে যায় খারাইছে, কিস্তি না দিয়া লাশ কবরে নিবি না। আল্লাহ হেদায়েত দান করে। বয়ান তো হচ্ছে, কাজে লাগে না কেন? শিয়ালের রাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করে। কষ্ট হইতেছে? তাহলে সাহায্য লাগবে, লাগবে না? এখন প্রশ্ন হলো কার থেকে নিবে? এই তালে তালে মিলে কেমন আল্লাহরে না, আপনার আল্লাহ বিবেক দিছে, বিবেকরে জিজ্ঞান আসলে কার থেকে নেওয়া যায়। সেক্ষেত্রে অল্প কথায় আমি দোয়ার দিকে যাচ্ছি, খুব সংক্ষেপে বুঝাচ্ছি। ৩টা দুর্বলতা যার নাই তার কাছে সাহায্য চাওয়া জায়েজ। যার মধ্যে কয়টা দুর্বলতা নাই? ৩টা। ১, যার পিছনে টান নাই। ২, যার অভাব নাই। ৩, যার কোনো স্বার্থ নাই। এবার দুনিয়াতে একটা মানুষ, এই উঠো কেন, শেষ সময় মোনাজাতটা দিমু আর ৫-১০ মিনিটের মধ্যেই, ডিস্টার্ব করো না বাবা। কি আর ১০ মিনিট ধৈর্য হবে না? বয়ান চলে ধৈর্যে। যার পেছনে টান নাই, দেখেন তো দুনিয়াতে এমন একটা মানুষ পাবেননি যার পেছনে টান নাই? আছে? পৃথিবীতে একটা মানুষও নাই। ও যত সামনে আগাইতে চায়, ম্যাডাম কয় দেও, আম্মা কয় দেও, বাবায় কয় দাও, ছেলে কয় দাও, মেয়ে কয় দাও, দেও দাও দাও দাও, দিতে দিতে আমি সামনে আগাইতে পারি না, পেছনে টান। জমিনে এমন একটা মানুষ নাই যার পেছনে টান নাই। বুঝেন, বাংলা বুঝেন? ২ নম্বরে যার অভাব নাই, বলেন এই জমিনে কোন হিসাবের অভাব নাই? কথা বল না। আছে কোন ফি? মিয়া হিসাব মুড়িদেরটা খাইয়া অট্টালিকা বানাইছে, স্বর্ণমহল। এখন মুড়িদের কয় এর একটা ফ্ল্যাট নিলে জান্নাত রেডি। আমি বানায় কই না, যাই না হই না, দলিল সহ কই। তা আমার এত কিছুর দরকার নাই, হালকা বলছি কেন? হেদায়েতের নিয়তে বয়ান করছি, আমার কাউরে আঘাত করা উদ্দেশ্য না।
জমিনে এমন একটা মানুষ নেই যার অভাব নাই, বরং আমি বলি যে যত টাকাওয়ালা তার অভাব তত বেশি। দুনিয়ার টাকা যার বেশি তার অভাব বেশি। রিক্সাওয়ালা রিক্সা যাইতেছে, নষ্ট হয়ে গেছে, 1.5 কিলোমিটার হাইটা গিয়া চাউল মাথায় লয়ে ঘরে, বড় লোক পঙ্গু। বাজারও গাড়িতে বইছে, ড্রাইভার কয় স্যার পাওয়ার নাই, গাড়ি এখন কি করুম, হসপিটালে নেওয়া লাগবে, দূর কত, কয় 10 কিলো। বড় লোক সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না। বড় লোক 5 তলা সুন্দর বিল্ডিং, সুন্দর রাখে, কাজের লোকেরা গরিব। ওরা যদি বাথরুম পরিষ্কার করে না দেয়, টাইলস মোজাইক যদি পরিষ্কার করে না দেয়, বড় লোকের 5 তলা বিল্ডিং 1 সপ্তাহে গরুর গোয়াল ঘর হয়ে যাবে। খানাটাও ফাঁকায় দেয় কাজের মানুষ। এমন সান কপাল, আপন বউয়ের হাতের পাক কপালে নাই, কারণ চৌধুরী বংশের মাইয়া তো। এ আগুনের কাছে গেলে চেহারা ঝলসে যাবে। এটা বিউটি পার্লার থেকে ডেলি সাজগুজ করে আসে। আবার যাও একটু অর্ডার দিব, ওই যে খাইছে যৌতুক, অর্ডার দেওয়ার উপায় নাই। বুঝেননি কিছু? তা কে পাকায় খাওয়াইব? কাজের মাইয়া, যেটা ঠিক মতো এস্তেঞ্জা থেকে পরিচ্ছন্ন হয় না। অথচ মানুষের ইবাদত কবুলিয়তের 1 নাম্বার শর্ত পবিত্র রিজিক পেটে আসতে হবে, না ইবাদত কবুল হবে না। কয়জনের বউ রান্না করে স্বামীরে খাওয়ায়, এটাও তো কফা, এটাও কি কফা। যেই ঘরের বউ সংসারের কাজ করে, আল্লাহর কসম, ওই সংসার দিন দিন উজ্জ্বল হবে, রিজিক বাড়বে, মহব্বত বাড়বে, আদর্শ সন্তান ওই সংসারে আসবে। আর সুদের টাকা খাইয়ে যদি সংসার চালায়, ওই ঘরের সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। ওই বাবার উপরে ধিক্কা, যেই বাবা নিজেও হারাম খায়, অবুজ শিশুটার রক্তটারেও হারাম খাওয়াইয়া নাপাক বানায়, ও বাবার কপালে ধিক্কা। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। 3টা দুর্বলতা যার নাই, তার কাছ থেকে সাহায্য নাও। 1 নম্বরে যার পিছনে টান নাই, 2 নম্বরে যার অভাব নাই, 3 নম্বরে যার স্বার্থ নাই। বলেন এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আসেনি? কথা কন। হ্যাঁ, আমি 2 জন পাইছি, কিন্তু গ্যারান্টি নেই। একজন পাইছি আমার আম্মা জান, আর একজন আমার আব্বা জান, কিন্তু সোনার বাংলায় গ্যারান্টি দিতে পারি না। কেন? স্বার্থের টানে মা বাবা সন্তানের জবাই করে। এই প্রমাণ নাই? ভালো করে বুঝো, আপন বাবা আপন মাইয়াটারে হোটেলের মধ্যে রাতে ঢুকাইয়া বাবায় নিজে মেয়েটারে কয়, তুই আজকে রাত্রের জন্য স্ত্রীর সমান। ঘুমাইতেছেন, মোনাজাত দিয়েই ফেলাম, 2 মিনিট যে কমুয়াও কইতাম না, কপাল খাওয়াব আউলে যেতেছে। কোন দেশে আসো চিন্তা করো। মাইয়ারে হোটেলে ঢুকাই আপন বাবায় কয়, আজকে রাতের জন্য তুই স্ত্রী। নাউজুবিল্লাহ আসে না? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে বুঝতে পারলাম দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই, পিছু টান ছাড়া মানুষ নাই, স্বার্থ ছাড়া কোনো মানুষ। তাহলে এই 3 দুর্বলতা যার আছে, সে আমার চাইলেও দিবে না, দিবে না। কারণ ওর পিছনে টান মাইয়া বলারে দিয়া থাকলে দিবে। দ্বিতীয়, নিজের অভাব পূরণ হইলে দিবে। তৃতীয়, স্বার্থ ছাড়া দিবে না। কি? কিন্তু এই 3টা দুর্বলতা নাই, একজন খুঁজা পাওয়া গেল, তিনি হলেন আমার রব। কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। कर तवक्कुल में कुनी हर सुबह शाम
মিরাসানাত রিজকে তু আজলা মাকাম। এই তিনটা দুর্বলতা নাই একমাত্র কার? আল্লাহর কোনো পিছনে টান আছে নিজে মাইয়া বলা চায়? আছে? নাবিয়া লিদলাম ইউলাদে উলাই কাস ওয়ালে তো মাউলুদেনা উ খালেকাস। আল্লাহর কোনো অভাব আসেনি? বলেন, আল্লাহর কোনো স্বার্থ আসেনি? আল্লাহ যদি স্বার্থের দিকে তাকাইতেন কোনো বেনামাজির এক ঢোক পানিও দিতেন না, কোনো কাফেরের দুনিয়ায় আল্লাহ খানা দিতেন না। কিন্তু আমার আল্লাহ কেমন দয়ার মালিক! মুমিনেরা যেই রাস্তায় চলে বেঈমানও চলে, বাধা নাই। মুমিন যেই গাছের ফল খায় বেঈমানেরাও ওই ফল খায়, বাধা দেয় না। মুমিন যেই নদীর মাছ খায় বেঈমানও সেই নদীর মাছ খায়। স্বাধীনতা দিলেন কে? আল্লাহ। আল্লাহর কোন স্বার্থের দিকে তাকান নাই, বরং আল্লাহর সাথে এত নাফরমানি করছে মানুষ। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া এরপরও মানুষ কত নিমখারামি করি। সারা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ কইরা রাত কাটাও। স্ত্রীর হক আদায়ের চিন্তা নাই, সন্তানের হক আদায়ের চিন্তা নাই। নামাজের আজান হইছে শুনছি যাই নাই, কত নাফরমানি করছি। আল্লাহ রাগ কইরা খানা বন্ধ করেন নাই, বরং আল্লাহ ডাকতেছেন, বান্দা আয়, তোর কি প্রয়োজন চা, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। ও নবীর আশিকের দল, আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নাই। আল্লাহ দিতে চায়, আমরা নেওয়ার সময় নাই। আল্লাহ ফজর, যোহর, আসর, মাগরিব, এশা না, ভোর রাতে আমার আল্লাহ দেওয়ার জন্য আসেন। প্রথম আসমানে অতি গভীর হয় রজনী, যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কত মানুষ কান্দে, হুজুর ফজরের নামাজটা দিল নরম হইছে, মসজিদে যাব, কিন্তু কপাল খারাপ, বাড়ির মালিক আমগো গেট খোলার চাবি দেয় না। আছে না নাই? তোর বিল্ডিং এ আগুন লাগবে না কাঠটা লাগবে? ও নিজে যখন তখন খুইলা বের হবে, বাধা নাই। নামাজি বান্দা ফজরে মসজিদে যাবে, গেটের তালা খোলার চাবি দেয় না। কয় পারলে তুমি অন্য বিল্ডিং এ যাও, আমার গেট খোলা হবে না। অথচ বিল্ডিং ওয়ালার উচিত ছিল একজন দারোয়ান রাখবে আলাদা, তুই 5 ওয়াক্ত নামাজে সবাই ডাকবি, সবাই নামাজে যাবে। আর আমার বিল্ডিং এর ভাড়াটিয়ারা যদি নামাজ পড়ে, পর্দা করে, কোরআন পড়ে, আমার বিল্ডিং এর মতো শান্তির বিল্ডিং এই দুনিয়ার হবে না। এই দুনিয়ার জমিনে রাষ্ট্র চালাইছেন বাদশা হারুন রশিদ, নাম শুনছেন? কত বড় বাদশাহ। আবার তার স্ত্রীর নাম কি? জুবায়েদা খাতুন। কত বড় রাষ্ট্রপতি, একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় বাদশাহ হারুন রশিদ, বুজুর্গ মানুষ। তার স্ত্রী জুবায়েদা কোরআনে হাফেজা। এই জুবায়েদার খেদমতে 100 মহিলা কাজ করে। কত? 100 নারী কাজ করে, কাজের নারী, কিন্তু সব নারীরা কোরআনের হাফেজা। জুবায়েদা খাতুন কয়, আমি এমন শিডিউল কইরা দিছি, একজন নারী কোরআন পড়বি, এরপরে কাজ করবি, ভাগ কইরা এমন ভাবে দিছে, তুমি 1 ঘন্টা কোরআন পড়া কাজে যাও, আর একজনে কোরআন পড়ো, তুমি 1 ঘন্টা পরে কাজে যাও, আর একজনে কোরআন পড়বা। এইভাবে জুবায়েদা 100 নারীকে কোরআনের সিস্টেম লাগায় দিছে, টাইম ভাগ কইরা। জুবায়েদা কয়, আমি চাই আমার ঘরের থেকে যেন 24টা ঘন্টাই কোরআনের আওয়াজ বের হয়। আর আম্মা জানেরা কি করে? স্বামী অফিসে গেছে, হেও আর এক অফিসে গেছে। স্বামী গেছে সামনের দরজা দিয়া, ম্যাডাম গেছে পেছনের দরজা দিয়া। স্বামী বেচারা খুশি, কই ঘুরতে গেছি, ঘুরতে। ঘুরে ফিরা টাইম মতো আইও, কি লাগবে বলো, নিয়ে আসবো। এই দুনিয়ার সংসার না সন্তানের লালন পালন করে, না কোনো মায়া আছে। ও পর্দার আড়ালের আব্বা জানেরা,
আপনারা তো কত দামি নারী জানেন না। নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন, কেউ সম্মান দিবে না রে মা। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা তো আলেমের মা, হাফেজে কোরআনের মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার গর্ভ থেকেই তো এ জমিনে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আসছে। আদর্শ সন্তান কবি নজরুল আসছে, আদর্শ সন্তান জুনায়েদ বাগদাদি, আদর্শ সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী। ও আম্মা জানেরা, আপনি কি পারেন না একটা ভালো আদর্শবান ডাক্তারের মা হইয়া কবরে যাবেন? ওরে ডাক্তার তো আছে, তবে তাসলিমার মতো ডাক্তার এ জাতি চায় না। প্রফেসর তো আছে, তবে আহমদ শরীফ ঢাকা কলেজের নাস্তিক প্রফেসরের মতো কোন প্রফেসরের জাতি চায় না। জাতি ডাক্তার চায়, ডাকাত চায় না। জাতি প্রফেসর চায়, নাস্তিক চায় না। ঠিক কি না বলো? এরে আম্মা জান, আপনি একটা আদর্শ ডাক্তার এই জমিনে উপহার দিয়ে যান। আপনার সন্তানকে এমন আদর্শ দিবেন, সন্তান যেন মোবাইলে চরিত্র বিক্রি না করে। জীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র। আপনার সন্তান যেন কারো সাথে বেয়াদবি না করে, আলেমের বর্তোয়া না নেয়, মুরব্বীদের বর্তোয়া না নেয়। খবরদার, আপনার সন্তান যেন শিক্ষকের সাথে বেয়াদবি করে বর্তোয়া নিয়ে মইরা না যায়। কখনো যেন মা বাবার সাথে খারাপ আচরণ না করে। এমন ভাবে যদি শিক্ষা দিয়ে, আদর্শ দিয়ে একটা ডাক্তার বানায় যান, আপনার জীবন বড় ধন্য। ওই ডাক্তারি করতে গিয়া কোরআন ভুইরা ভুইরা মা বাবার জন্য দোয়া করবে। আজান হলে মসজিদে চলে যাবে, আলেমদের দোয়া নিবে, আলেমদের পরামর্শ নিয়ে চলবে। এমন একজন ইঞ্জিনিয়ার বানায় যান আম্মা, একজন আপনি আদর্শ প্রফেসর বানায় যান। আপনার মতো কত মহিলা এখনো আছে নামাজ ছাড়ে না, পর্দা ছাড়া চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, এবং স্বামীর মাল নষ্ট করে না, আমানত রক্ষা করে চলে। আম্মা জান, আপনি কেন পারেন না? আপনি যদি আদর্শ নিয়ে চলতেন, নামাজ পড়তেন, স্বামীর জন্য দোয়া করতেন, দেখতেন আপনার স্বামী আপনার আশেখা হয়ে যাইত। আপনার স্বামীকে যদি বুঝাইতেন, স্বামী আমার, মা বাবার আদর চাইয়া তোমার ঘরে আসি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে আমার জীবনের একটা দাবি, কোনোদিন হারাম টাকা ঘরে আনবা না, অবৈধ টাকা ঘরে আনবা না। আমাদের সংসারে অবৈধ টাকা আইনা সংসার নাপাক করব না। আমার ঘরে অবৈধ টাকা দিয়া সন্তানের রক্ত নাপাক করব না। আমার ঘরে অবৈধ টাকার খানা দিয়া আমার রক্ত নাপাক করব না। আমার প্রত্যেকটা মা যদি স্বামীকে ঠান্ডা মাথায় হাসি মুখে বুঝাইতে, কোন স্বামী হারাম আর অবৈধ টাকা ঘরে নিতে পারত না। আম্মা জান, আপনার দ্বারা সম্ভব। আপনি চাইলেই তো স্বামীর একটু দিনের পথে আনতে পারেন। নামাজের কথা বললেন, কত স্বামীর আমার কাছে শুকর আদায় করে, হুজুর আমি জনমের খারাপ, নামাজ নাই, রোজা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ একটা বিবি আমাকে দিছে, আজান হলেই নামাজে দাঁড়ায়, কোরআন তেলাওয়াত করে, কোনদিন আমার কাছে কিছু চায় না, আমার জন্য দোয়া করে। আল্লাহ একটা ভালো স্ত্রী মিলাইছেন, হুজুর দোয়া কইরেন, আমিও জানো আমার স্ত্রীর হক আদায় করতে পারি, বলে না? অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, একটা ভালো সন্তান হওয়ার জন্য, বানানোর জন্য আপনাকে আদর্শ ভালো হতে হবে। ও স্বামী বাবা, ও মুরব্বী বাবারা, আপনাদেরও ভালো হতে হবে। একজন ভালো মা ঘরে চাইলে নিজের আদর্শ ভালো লাগবে। আপনি যদি আদর্শ আর চরিত্র নষ্ট করেন, আপনার ঘরে ভালো চরিত্রের নারী আসবেই না। আল খাবিসাতু লিল খাবিসিন, ওরে খবিসের সাথে খবিস আসবে। তোমার সাথে এক মাইয়া কোরআন কসম খাইছে, আমি কি ওই মাইয়ার সিরিয়াল কত? কয় হুজুর এটা কেমনে কম? আমি কি তোর সিরিয়াল যত, ওই মাইয়ার সিরিয়াল তত। তুই কয় মাইয়ার জীবন খাইয়া এরপরে এটারে ধরছ? কয় 4টা। কয় ওই মাইয়াও 3 স্বামী খাইয়া তোর 4 নম্বরে ধরছ। দানা কাটা ভরি পাইছো, তোর গোষ্ঠী শুদ্ধা কাটতে দিয়ে কইবে আমার দানা কাটাই দেয়। কি দানা কাটা ভরি ঘরে আনছো, আইয়েই কয় তোর বাপের দানা ভালো না, কাট। ঘরে ঢুকাই কয় তোর মা না শাশুড়ির দানা ভালো না, কেটে দে। কয় কি করবো? কয় ঢাকার শহরে ফ্ল্যাট ল। ঢাকার শহরে ফ্ল্যাট লইয়া স্বামী আর স্ত্রী থাকে, দুইজনে দুদিকে দৌড়ায়।
কিছুদিন পর স্বামীরে ফকিন্নি বানাইয়া এবার কয় তোর ডানাও খারাপ, আমি হিজরত করলাম। ঠিক নেই? হাসো কা, আমি খুশির কথা কইছি না জুতার বাড়ির কথা কইছি? তুই হবি পথে আসো, তোর লজ্জা করে না আবার হাসো? তোর কপালে এরকম একটা পড়লে তোর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। জীবনে যদি কিছু কইরাও তওবা কর আর আল্লাহর আল্লাহ, বিয়ে যদি কপালে থাকে তো একটা গরিবের মাইয়া দিও, নামাজি মা, ভালো গরু কিনতে গেছে দুধ খাইবে, এই গরুটায় দুধ দেয়, মায়ের দিত কয় কেজি? মায়ের দিত 20 কেজি। তাহলে মায়ে যদি 20 কেজি দেয়, বাচ্চায় অন্তত 15 দিবে। গাভীর দুধ খাইতে গিয়া মায়ের খবর নিলি, কিন্তু যেই মাইয়া তোর আপন জীবন তারে সাজাবে, মইরা গেলে এই সংসার ইতিহাস হয়ে থাকবে। ওই সময় বিয়ার সময় একবারও জিগাইলা না ওর মা পর্দা করেনি, নামাজ পড়েনি, একবারও জিগাইলা না। এই জন্যই তো কপাল বড় খারাপ। ও যুবক, এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক আমি যে এতক্ষণ চিল্লাইতেছি, একবারও কিন্তু বলি নাই হুজুর হ, স্কুলে তালা মার, মাদ্রাসায় যা, একবারও বলি নাই। বরং চাকরিজীবীকে ধন্যবাদ দিয়া বলি, চাকরি কইরা জান্নাতের পথ খুঁজো। চাকরি কইরা জান্নাত পাওয়ার রাস্তা নাই, হুজুর হওয়া লাগবে। ব্যবসা করো, ব্যবসার লাইনে জান্নাতের পথ খুঁজো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, জান্নাতের পথ খুঁজো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা ব্যবসা চাকরি করে লেখাপড়া করে 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি? তুমি কেন পারো না রে বাবা? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে মনে মনে অঙ্গীকার করো, আল্লাহ জীবনে তো মনের ঝাল মিটায় গুনাহ কম করি নাই, নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আড্ডা দিলাম, পার্কে গেলাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া 5 বেলার নামাজ পড়বো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গভীর রাত, সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজাগুলো খোলা। আমরা গুনার বোঝা নিয়ে তওবার নিয়ত করে হাত তুলেছি, আর গুনাহ করবো না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করেন, গুনাহ মাফ করে দেন, মা বোনদের কবুল করে আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের হেদায়েতের দৌলত দান করেন, নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত আদবওয়ালা সন্তান বানায় দেন, প্রত্যেকটা ছাত্রকে শিক্ষকের বাধ্যগত আদবওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দানিশী বানায় দেন,
আয় আল্লাহ সবার চাকরি ব্যবসা কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন, নবীজির সুন্নতলা জীবন দান করেন। আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ এই মাহফিল কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, দান সদকা কবুল করেন। দয়ার মালিক পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন, নামাজ কাজা হওয়া থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন। ইলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায়া দেন। মুখালিফের মুআফিক বানায়া দেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। মিথ্যা মামলা থেকে ইজ্জতের সাথে কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন। ও আল্লাহ আমাদের মধ্য থেকে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ